জিএম কাদেরকে বাদ দিয়ে এবার জাতীয় পার্টির কাউন্সিলের আয়োজন করছে বিরোধী পক্ষ। আগামীকাল ৮ আগস্ট শুক্রবার কাউন্সিলের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে। পরদিন অনুষ্ঠিত হবে কাউন্সিল। এর মধ্য দিয়ে সাবেক স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া দল জাতীয় পার্টির আরেক দফা ভাঙন স্থায়ী রূপ নিতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার জাতীয় পার্টির জিএম কাদের অংশ ও ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে বিরোধী অংশ সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। এই পক্ষ থেকে জানানো হয়েছে, দলের ১০ম জাতীয় কাউন্সিল উপলক্ষে জরুরি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার বেলা ১১টায় গুলশানে হাওলাদার টাওয়ারের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলটির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি কাউন্সিলের তারিখ ও স্থান সাংবাদিকদের কাছে তুলে ধরবেন। জানা গেছে, চলতি মাসের শেষ অথবা সেপ্টেম্বরের শুরুতে দলের কাউন্সিলের সময় ঘোষণা করা হতে পারে। নতুন কমিটিতে জিএম কাদের বাদ যাচ্ছেন। এদিকে আগামীকাল ৮ আগস্ট জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জিএম কাদেরের পক্ষ। সকাল ১১টায় দলটির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তবে জিএম কাদেরের অংশের সংবাদ সম্মেলনের কারণ জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, এই অংশের পক্ষ থেকেও ২৮ জুনের স্থগিত হওয়া পার্টির কাউন্সিলের নতুন তারিখ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কাদেরের অংশ থেকে জরুরি সংবাদ সম্মেলনের চিঠি গণমাধ্যমে পাঠানোর ৩ ঘণ্টা পর বিরোধী অংশের চিঠি আসে। মূলত গত ২৮ জুন জাতীয় পার্টির কাউন্সিল ঘিরে দলে বিভক্তির সৃষ্টি হয়। সম্মেলনের ঠিক আগ মুহূর্তে হল বরাদ্দ বাতিলের কথা বলে সম্মেলন স্থগিতের ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এরপরই দলে বিরোধ সামনে আসতে থাকে। সম্মেলন স্থগিতের বিরোধিতা করেন অনেক কেন্দ্রীয় নেতা। তারা প্রকাশ্যে জিএম কাদেরের বিরুদ্ধে বক্তব্য দেন। এ ঘটনায় ক্ষুব্ধ জিএম কাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সহ কেন্দ্রীয় ১০ নেতাকে বহিষ্কার করেন। দ্রুত সময়ের মধ্যে বিরোধীরা একজোট হয়ে নতুন জাপা গঠনের প্রক্রিয়া শুরু করেন। প্রথম ধাপে তারা জাপার খণ্ডিত ৫ অংশের নেতাদের নিয়ে বৈঠক করেন। গত মঙ্গলবার প্রেসিডিয়ামের বৈঠক করে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন। সেই সঙ্গে আদালতের আদেশ অনুযায়ী জাপা চেয়ারম্যানের বহিষ্কার করা নেতাদের শপথে পুনর্বহাল করা হয়েছে। জানা গেছে, বিরোধীরা কাউন্সিল সফল করতে প্রথম লক্ষ্য হিসেবে মূলধারার নেতাকর্মীদের জিএম কাদেরের কাছ থেকে বাগিয়ে আনছেন। দলের চেয়ারম্যানকে একা করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। পাশাপাশি খণ্ডিত সকল অংশ নিয়ে গঠন করা হবে নতুন জাতীয় পার্টি। এর সঙ্গে যুক্ত হতে পারেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদও। তবে নতুন কমিটিতে পার্টির চেয়ারম্যানকে রাখা হচ্ছে না। বিরোধী অংশ বলছে, জিএম কাদের ক্ষমা চাইলে কেবল তাদের দলে ফিরতে পারবেন। দলের চেয়ারম্যানের এক সময়ের ঘনিষ্ঠরা নতুন পার্টি গঠনের প্রক্রিয়া শুরু করলেও জাপার প্রতীক লাঙ্গল ও দলীয় নিবন্ধন এখনও জিএম কাদেরের হাতেই। তাই অষ্টমবারের মতো ভাঙতে যাওয়া জাপার নতুন অংশের প্রতীক কী হবে তাই দেখার বিষয়। এদিকে বৃহস্পতিবার রাতে দলীয় সূত্রে জানা গেছে, বিরোধী পক্ষের সম্মেলন প্রক্রিয়া চূড়ান্ত। ভেতরে ভেতরে অতিথিদের আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে। আগামী ৯ আগস্ট শনিবার সকাল ১১টায় গুলশান ১-এর ইমানুয়েল পার্টি সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় পার্টির সাবেক নেতা ও জেপির একাংশের প্রধান আনোয়ার হোসেন মঞ্জু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নু স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে সম্মেলনের দিন বিকেলে নতুন নেতৃত্ব নির্বাচনের কথা উল্লেখ রয়েছে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।